কোথায়? বিশ্রাম করছে। বিশ্রাম করছে? তা করবে বই কি? পৃথিবীর আশা চলে যাক, সকালের অত্যাচারে দুর্বলের চোখের জলে সাগর সৃষ্টি হোক, অবিবেক তাণ্ডব বৃদ্ধে পূর্ণবাঙ্গের নামি সারবো, তাদের তার তো কিছু যায় আসে না। কি হয়েছে আর্য? কি হয়নি তাই বলো। বিদর্ভের যুবরাজ রুক্র আর পাষাণ্ড শিশুপাল কৃষ্ণভক্তের টুটি টিপে ধরেছে, সে কথা জানো? আমাদের অত্যাচার করবে কে? আপনি বিদর্ভের প্রজাদের কথা বলছেন? সেই সঙ্গে চেদি রাজ্যের প্রজাদের দূরবর্তী সীমা নেই। তাতে আমরা কি করতে পারি দাদা? আমাদের প্রজা নয় বলে তাহলে পুরো উত্তর প্রদেশেও তুই চুপ করে থাকবি? কি করবো বলো? একজন রাজা হয়ে আর একজন রাজার আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা কি উচিত হয় দাদা? অন্তরীণ ব্যাপার বলে প্রজাগুলো তোর নাম গান তোর পূজা করে বলেই তো পাবিষ্ঠ শিশুপাল আর পাষাণ্ড রুক্ত তাদের উপর নৃশংস অত্যাচার করছে। তারাই বা তাদের রাজাকে ভুলে আমার পূজা অর্চনা করে কেন? রাজা রাজা আপনি যে ভগবান, তাই তো তারা আপনার পূজা করে প্রভু। তোমরা সবাই মিলে আমাকে ভগবান বানাতে চাইলেও আমি কিন্তু জানি ভগবান আমি নই। আমরা তো জানি আপনি আমাদের ভগবান। শুনলি কৃষ্ণ? বলে আমি ছদ্মবেশে গোটা চেদি রাজ্য আর বিদর্ভ ঘুরে দেখে এলাম, সেখানে তোর বিগ্রহ ধ্বংস হচ্ছে, তোর ভক্তদের উপর অভিযান চলছে, শিশুপাল আর পাষাণ্ড রূপের নির্যাতন। দাদা আজই যে কৃষ্ণ আজই যে তোকে কিছু করতে হবে না, একটা যাদব সৈন্য সঙ্গে দিতে হবে না, একাই বলরাম কৃষ্ণের কাছে হবে। কৃষ্ণের দেখে শিশুপাল আর পাষাণ্ড রূপের আদেশ দিন প্রভু, আদেশ দিন। শান্ত হও সাত্তকী, তোমরা একটু ধৈর্য ধরো। মাতুল কংসকে নিধনের পর আমি যে অনুভক্ত দাদা, আর তোমরা আমাকে কারো রক্ত গায়ে মাখতে বলো না। এই দ্বারকার প্রাসাদে আমাকে একটু শান্তিতে বিশ্রামের অবকাশ দাও। তুই যত পারিস বিশ্রাম করে, আমি কিন্তু পরিষ্কার জানিয়ে যাচ্ছি কৃষ্ণ অপমান, কৃষ্ণ ভক্তের অপমাননা আমি কিন্তু নীরবে সহিত করি। দ্বারকাপতির আদেশ ছাড়া আদেশ? ওর আদেশের অপেক্ষা তোমরা করবে সার্থকী। বলরাম আদেশের ধার ধারে না, ভগবানের প্রতিশোধ নিতেই আমি কৃষ্ণাজ্ঞা লঙ্ঘন করবো। দেখি কে আমাকে কি করতে পারে। ওই মায়াবী দাদা ছুড়ে দিলে আমার রাগটা একেবারে মাটি করে ওই মরুকে আমি আর কিছুই বলবো না। ওই পাষাণ্ড রুক্ত আর ওই শিশুপাল কৃষ্ণ ভক্তের টুটি চেপে মারুক, নিয়ে ঘুরিয়ে তোমার সঙ্গে মিশিয়ে দিই। যেখানে যত পেটবন্ধু আছে ধর্মীর বুক থেকে মুছে দিক তারা কৃষ্ণ নাম। সেখানে এই বলরামরা আর একটা কথাও বলবে না, কিছুতেই না। আর্য আমার রাজ্য আমার উপর অভিমান করে চলে গেল। ছেড়ে দাও, হে না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি কে যেন এদিকে আসছে প্রভু? আমি কি কোনো শত্রু? 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 ওই কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কৃষ্ণ সম্মুখে তব। তুই কৃষ্ণ? কি চাই তোমার এখানে? কিসের বিচার? পুত্র হত্যার বিচার চাই। কে তোমার স্ত্রী পুত্রকে হত্যা করেছে? পারবে? পারবে বলো, পারবে? পারবে তোমরা তাকে বিচার করতে? পারবো। তার শাস্তি দিতে পারবে? পারবো। বলো কে তোমার স্ত্রী পুত্রকে হত্যা করেছে? তার নাম কৃষ্ণ। আমার কথা শুনে মাথায় খুন চেপে গেল বুঝি। আমি তোমার স্ত্রী পুত্রকে হত্যা করেছি। স্তব্ধ হও মাতা। কেন আমার মাথা নেবে? এই মাথা বাড়িয়ে দিয়েছি, নাও আমার কথা। তবু বলবো কৃষ্ণই আমার স্ত্রী পুত্রকে হত্যা করেছে। জানো জানো কৃষ্ণের জন্য আমার স্ত্রী জীবন
দেহটা নিয়ে ওরা জানো তোমরা আমার এক আমাকে হয়ে যাচ্ছে বেঁধে রেখে ওদের তরবারি দিয়ে লালে লাল করে দিয়েছে আমার পাতার কোঠে। কি বলছো? প্রলাপ রায়, ওগো কৃষ্ণ প্রলাপ রায়, আমি এক নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলাম। ওগো কৃষ্ণ, তোমার পূজা না দিয়ে আমি গলে গ্রহণ করিনি। যার বিনিময় ওই রূপের কটাকে আমার সোনার সংসার আজ শ্মশান হয়ে গেছে। বলো বলো কৃষ্ণ, বলো এর জন্য কে দায়ী? আমি আমি এই ভক্ত সেদিন তোমাকে দেখেছিল, কেন কেন ভক্তের আগে করতে উঠল না তোমার ওই সুদর্শন কেন কেন কৃষ্ণ কেন? গ্রীষ্মের অত্যাচারে তোমার সংসার শ্মশান হয়ে গেছে। তুমি ব্রাহ্মণ? হ্যাঁ সাত্যকী, প্রভু। ওর নাম সারদ। আপনি একে চেনেন প্রভু? তুমি আমাকে চেনো কৃষ্ণ? চিনি বই কি, তবু ওগো কৃষ্ণ, তুমি থাকতে এই অভিশপ্ত কৃষ্ণের নাম যারা করে তাদেরকে এমনি করে সর্বহারা হতে হয়। বলো কৃষ্ণ, তুমি অপরাধী কিনা? স্বীকার করছি আমি অপরাধী, তুমি আমাকে শাস্তি দাও। বাধা দিও না সাত্যকী, বাধা দিও না। আমাকে শাস্তি দিলেই যদি ওর অশান্ত হৃদয়ে শান্ত হয়, স্ত্রী হারা পুত্র হারা সুখের জ্বালা মেটায়, আমি যে নিজেকে ধন্য বলে মনে করবো। যদুপতি ব্রাহ্মণ, তুমি আমাকে শাস্তি দাও। শাস্তি ওই যা সব বেশ কেমন গুছিয়ে এনেছিলাম, কোথায় যেন সব এলোমেলো হয়ে গেল। ওগো কৃষ্ণ, তোমার ওই আলোক বন্যার অতুল সমুদ্রে আমি হারিয়ে যাচ্ছি। না 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 কৃষ্ণ না, ওই মেঘগুলো আমাকে হাতর ছড়ি দিয়ে ডাকছে। ওরা ওরা আমাকে কোথায় নিয়ে যাবে জানো? যেখানে আমার স্ত্রী অনুষ্ঠতি আর এক রক্তি দুধের সন্তান আমার কঙ্কন আছে, ওই সেই অদিনপুরে। আমাকে শাস্তি না দিয়েই তুমি চলে যাবে ব্রাহ্মণ। হ্যাঁ কৃষ্ণ, তোমাকে আমি শাস্তি দেব, তবে আজ নয়, আর একদিন তোমাকে আমি শাস্তি দেব। এমন শাস্তি তোমাকে আমি দেব যা থেকে এই বিশ্ববাসী কথা দেখেছিলাম, কথা কেটেছিলাম, তুমি রক্ষা করলে না। ওগো যদুপতি, তুমি আমার সব শেষ হয়ে গ্রীষ্মের অত্যাচারে উন্মাদ হয়ে গেছে প্রভু। কাজিনিও, আমি যে ওদের জন্য কিছুই করতে পারছি না প্রভু, কিছুই করতে পারছি না। আমিও আপনাকে কিছুই বলতে চাই না প্রভু, শুধু একটাই প্রার্থনা, রাখে কৃষ্ণ মারে কে, কথাটা যেন মিথ্যে না হয় প্রভু, মিথ্যে না হয়, মিথ্যে না হয়। ওরা বোঝে না, কালের শৃঙ্খলে কৃষ্ণ